আমার বাড়ির আবদার? না হলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। মহারাজ, রানীমাকে নিয়ে না গেলে যে আমার পুজো বাকি থেকে যাবে। ওহ, এ তো আচ্ছা জাঁতা কলে পড়লাম। এখন এখন আমি যে কি করি? আচ্ছা আচ্ছা, এখন সভা শেষ, আমি বিকেলে এ বিষয়ে কথা বলবো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। তাহলে কি কি করতে হবে বুঝে নিয়েছিস? আমি ঠাকুর নিয়ে আসবো। আমি বাজার থেকে ফল মিষ্টি সব কিনে নিয়ে আসবো। আর পুটি, তুই আলপনা দিবি। বাহ, এই তো সবাই ঠিক নিজের নিজের কাজ বুঝে নিয়েছিস। সকাল সকাল কি কাজ বোঝানো হচ্ছে শুনি? আমাদের এখন অনেক কাজ। এক্ষুনি শুরু করে দিতে হবে। আরে কাজটা কিসের সেটাই তো বুঝতে পারছি না দূর। বাহ, আমরা সবাই মিলে সরস্বতী পুজো করব না? দাদু বলেছে সবাই মিলে এখানেই পুজো করব। ও তাহলে তোদের দাদুই হলো নাটের গুরু। না না, মানে ওই বাচ্চারা একটু বায়না করলো তাই আর কি। বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি। যা সামলানোর আমাকেই সামলাতে হবে। আহা, চাপ নিচ্ছ কেন গিন্নি? আমি তো আছি। তোমাকে আবার আমি চিনি না, তুমি খালি হুজুক তুলে দিয়েই খালাস। বাবা, এরই মধ্যে আবার চিনো ফেললে। কান খুলে ভালো করে শুনে নাও, পুজো হচ্ছে বলে আবার গাঁ শুদ্ধ লোককে ডেকে এনো না বাবা। না 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 না, একদম নয়। পূজা করবেন উনি আর খেটে খেটে মরি আমি দূর। ওই মহারাজ আর মহারানী, শুধু ওদেরকেই ধরে বেঁধে আনবো তাহলে। কথাটা যেন খেয়াল থাকে। গোপাল যেন কেমন উসখুস করছে। মনে হচ্ছে পেটের ভেতরে কোনো কথা জমে আছে। সেই জন্যই তো পেটটা ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে। বাজাবেন নাকি মন্ত্রী মশাই? কি? এই জয় ঢাক? না না, থাক থাক, তার থেকে বরং যে কথাটা বলার জন্য তুমি ওরকম হাঁক পাঁক করছো সেটা বলে ফেলো। আপনি কি অন্তর্যামী? না বাবা, মানে কেন? ওই যে কেমন টুক করে আমার মনের কথাটা বুঝে গেলেন। হ্যাঁ, আমি তো মানুষের মুখ দেখলেই বুঝে যাই। হ্যাঁ, তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি মহারাজ আর রানীমাকে নেমন্তন্ন করতে এসেছি। তাই নাকি? কি হলো কি হলো? মন্ত্রী যেন কেমন চমকে চমকে উঠছে। ও কিছু নয় মহারাজ, মনে হয় হেঁচকি উঠছে। ওঠাচ্ছি, দাঁড়াও, হেঁচকি ওঠাচ্ছি। ওদিকে বাচ্চারা বায়না করেছে সরস্বতী পুজো করবে। বাহ, সে তো খুব ভালো কথা। তাই আপনাকে আর রানীমাকে যে একবার আমাদের বাড়িতে যেতে হবে মহারাজ। ও, একেবারে দুজনকেই? না না, শুধু আপনারা নয়, সবার বাকিরাও যাবে। সবাইকেই বলবো এক এক করে। দাঁড়াও, তোমার বাড়া ভাতে এক্ষুনি ছাই দিচ্ছি। ও, মন্ত্রী তো এখন থেকেই খুব ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে দেখছি। না না, আমি অন্য কথা ভাবছি মহারাজ। হ্যাঁ, আবার অন্য কথা? কাল তো আমার বাড়িতেও সরস্বতী পুজো হবে, আর সেখানে যে আপনাকে যেতে হবে। কি, তোমার বাড়িতে পুজো?
কই এটা তো আগে শুনিনি। ওরে বেটা, আবার বাগড়া দেওয়া হচ্ছে, হ্যাঁ? কাল রাতেই মা সরস্বতী আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন। মা সরস্বতী দেখে দেখে তোমাকেই দেখা দিলেন? শুধু দেখাই দেননি, সঙ্গে আবার ভক্তি করে মায়ের পুজো করতে বললেন। হ্যাঁ হ্যাঁ, এরকম স্বপ্নের কথা আমি আরো কয়েকজনের কাছে শুনলাম বটে। সে কি আরো অনেকে দেখেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর এবার বেছে বেছে সব মূর্খদেরই স্বপ্নে দেখা দিচ্ছেন। তবে মহারাজ, আপনাকে কিন্তু আমার বাড়িতে গিয়ে পুষ্পাঞ্জলি দিতেই হবে, আহ, যেন মামার বাড়ির আবদার। না হলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। মহারাজ, রানীমাকে নিয়ে না গেলে যে আমার পুজোও বাকি থেকে যাবে। ওহ, এ তো আচ্ছা জাঁতা কলে পড়লাম। এখন এখন আমি যে কি করি? আচ্ছা আচ্ছা, এখন সভা শেষ, আমি বিকেলে এ বিষয়ে কথা বলবো। ওহ, কি মুশকিলেই যে পড়লাম। মন থেকে যদি ভাবি তো গোপালের বাড়িতেই যেতে চাই, আবার ওদিকে মন্ত্রীর বাড়িতে না গেলেও সেটা বাজে দেখাবে। আহা, কি যে করি এখন। আহা, সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল। ওহ, কিন্তু এখনো তো কিছুই ভাবতে পারলাম না। আপনি মিছে মিছে এত ভাবছেন মহারাজ। অধিক ভাবনা কিন্তু রোগের কারণ মহারাজ। সেই জন্যই তো বলছি মহারাজ, আপনি কাল ঝটপট ঘুম থেকে উঠে চটপট আমার বাড়িতে চলে যাবেন। আর আমি তখন বসে বসে উকুন বাজবো। ওই টাক মাথায় আবার উকুন কোথায় থাকে? তবে মহারাজ, আপনি বরং আরেকটু ভাবুন, আমার নাতি নাতনিগুলো যে আবদার ধরেছে। তারাও আরো ভাববো বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, উড়িয়া ভাবিও না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাও বটে। তবে শাস্ত্রে আছে, বিপদকালে বুদ্ধিমান ব্যক্তি অর্ধেক ত্যাগ করেন। তাহলে তো হয়েই গেল মহারাজ। কি হয়ে গেল? এটা কি নাড়ু না মোয়া যে পাকালেই হয়ে গেল? অর্ধেক মানে মহারাজ আর রানীমা একদিকে যাবেন আর বাকি সভাসদরা আরেক দিকে যাবে। গোপাল যখন ভাগ করেই দিয়েছে তখন তো আর কোনো চিন্তাই নেই। কিন্তু তাহলে কে যে কোন দিকে যাবে সেটাই তো ঠিক হলো না। কেন মহারাজ, আপনি আর রানীমা তাহলে আমার বাড়িতে চলুন, আর বাকিরা না হয় গোপালের বাড়িতে যাক। না না না, এইভাবে তো সঠিক বিচার করা হলো না। ওহ, সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি বরং এখন বিশ্রাম নিন মহারাজ। আর কাল ঘুম থেকে উঠেই আপনি আমার আর গোপালের মধ্যে যাকে আগে দেখবেন তার অনুরোধই রাখবেন। এই এতক্ষণে একটা ভালো উপায় পাওয়া গেছে। টেকো গোপাল পৌঁছানোর আগেই আমি ঠিক কাজ গুছিয়ে নেব। বেশ বেশ, তবে তাই হবে। বিটলেটা আসার আগেই আমি মহারাজের ঘরে ঢুকে ঠিক জায়গায় বসে পড়ব। তার আগে ওই প্রহরীটাকে হাত করতে হবে। গোপাল বেটা টেরি পাবে না যে আমি কখন ঢুকে পড়েছি। মন্ত্রী মশাই, তুমি যদি যাও ডালে ডালে, তাহলে আমিও যে পাতায় পাতায় যাই। এই তো, এইখানে বসেই অপেক্ষা করি। ওরে বেটা, এই যে দেখি আরো শিয়ানা। কি দাঁড়িয়ে কেন? বসুন মন্ত্রী মশাই। তুমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবো, হ্যাঁ? আর বোকার মতো কেমন মহারাজের মাথার পাশের জায়গাটা ছেড়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, ওখানেই বসুন।
একটু পরেই টের পাবে কি ভুল করেছো। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। আরে এই তো গোপাল এসে গেছে। মহারাজ, আমাকে দেখতে পেলেন না? এই যে আমি এখানে। না 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 না, আর ডাকাডাকি করে লাভ নেই মন্ত্রী মশাই। হ্যাঁ, আমি গোপালের বাড়িতে ওই বাচ্চাদের পুজোতেই যাব এখন। কিন্তু এক মাঘে কি আর শীত যায়? আমি ঠিক বেটাকে ঘোল খাওয়াবো। তবে আসল কথাটাই তো জিজ্ঞাসা করা হয়নি। কোন কথাটা মহারাজ? মানে পুজোটা কে করবে? কেন মহারাজ, আমাদের সভাপণ্ডিত। পণ্ডিত কি করে পুজো করে দেখছি। যে করেই হোক গোপালের পুজো আমাকে বন্ধ করতেই হবে। ব্যাপার কি বলতো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মন্ত্রী মশাই ডেকে পাঠালো কেন? মনে হচ্ছে ভালো খবর আছে। চল চল চল, গিয়ে গিয়ে দেখি। এই যে মানিক জোর, শোন, একটা কাজ করতে হবে। কাজটা কি? পণ্ডিতকে তুলে আনতে হবে। কোলে করে না কাঁধে করে? হ্যাঁ মানে কি করে তুলে আনবো? ওহ, এবার কি তোদের ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে? না 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 না, আমরা এমনি বুঝে গেছি। পণ্ডিতকে জোর করে বাড়ি থেকে তুলে আনবি। ঠিক আছে ঠিক আছে, ও আপনি চিন্তা করবেন না। মনে রাখবি, আমার বাড়ির পুজো ওই পণ্ডিতই করবে। 100 বার করবে, 1000 বার করবে। আর তাহলেই পণ্ডিত আর ঠিক সময়ে গোপালের কাছে পৌঁছাতে পারবে না। এবার দেখাবো বেটা কতক্ষণ বসে থাকতে পারিস। বাহ, এইদিকে তো সব গোছানোই আছে দেখছি। উমা দেখো, কি সুন্দর আলপনা দিয়েছে। কিন্তু তিনি কোথায়? হ্যাঁ, পণ্ডিত মশাইকে তো দেখছি না। একটু অপেক্ষা করুন রানীমা, এক্ষুনি চলে আসবে। ওই তো পণ্ডিত আসছে। আসুক না আসুক, এলেই এলেই টের পেয়ে যাবে আমি একদম তৈরি হয়েই আছি। কাছাকাছি এলেই একেবারে ঝাঁপিয়ে পড়বো, বুঝলি? যেন একদম নড়াচড়া করতে না পারে। আমি হলাম বটাসুর। আর আমি হলাম খটাসুর। আমরা তোমাকে চ্যাংদোলা করে উঠিয়ে নিয়ে যাব। বোলালে হবে না, সব মনে রাখতে হবে। এক্ষুনি গিয়ে পুজোয় বসতে হবে। জোর করে ধরে নিয়ে গিয়ে আবার পুজো? না 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 না, আমি কোথাও যাব না। যাবে না মানে? তোমাকে যেতেই হবে। নে তুই ওদিকটা ধর, আমি এই দিকটা ধরি, বুঝলি? এই তো এই তো ধরেছি। নে নে, এবার চল। ধরে নিয়ে যাচ্ছে, ওরে ছেড়ে দে রে, বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! আরে আরে, এই ওই দেখ, উল্টে ওই দেখ, পণ্ডিত মশাইকে ধরে নিয়ে যাচ্ছে। সর্বনাশ! পণ্ডিত মশাইকে ধরে নিয়ে গেলে আমাদের পুজোটা করবে কে? এই চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব জানাতে হবে। ইস, কত দেরি হয়ে গেল, এখনো তো পুজোই শুরু হলো না। সেই কোন সকালে উঠে সব জোগাড় করেছি, অথচ এখনো তার পাত্তা নেই গো। না না গোপাল, এবার কিন্তু সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে। ন্যাপলার গুলটেকে পাঠালাম, কই তাদেরও তো কোনো পাত্তা নেই। এখানে দাঁড়িয়ে না থেকে যাও না, তুমি নিজে গিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি বরং একবার এগিয়ে গিয়ে দেখি। মনে হচ্ছে যে ভয়টা পাচ্ছিলাম সেই গন্ডগোলটাই হয়েছে। গোপাল দাদু সর্বনাশ হয়ে গেছে। দুটো লোক পণ্ডিত মশাইকে জোর করে ধরে নিয়ে গেছে। পণ্ডিতের দেরি দেখে এটার কথাই তো ভাবছিলাম রে, কিন্তু মন্ত্রী বেটা এতটা নিচে নামবে কাল এটা ভাবিনি। এখন কি হবে দাদু? কি আর হবে, আমাকেই কিছু একটা করতে হবে। তুমি
তুমি কি করবে দাদু? কি আবার করবে? পণ্ডিত মশাইকে নিয়ে আসবে। না না না, ব্যাপারটা যতটা সহজ ভাবছিস আসলে ততটা সহজ নয়। তাহলে কি হবে এখন? তোরা এখানেই থাক, আমি বরং আগে গিয়ে একটু মেপে আসি। মন্ত্রী মশাই যদি বুনো ওল হয় তাহলে আমিও যে বাঘা তেঁতুল। পণ্ডিত তো এলোই না, এখন আবার গোপালটাও কোথায় যে সরে পড়লো। না না না, এখানে শুধু শুধু বসে না থেকে বরং মন্ত্রীর বাড়িতে চলে গেলেই ভালো হতো। আর একটু বসুন মহারাজ। ও, আর কতক্ষণ বসে থাকবো বলো তো? আপনি তাহলে বরং হালকা করে একটু পাইচারি করুন। ওহ, একবার বলছো বসতে, একবার বলছো পায়চারি করতে। এই তোমার মতলবটা কি বলো তো? আর একটু অপেক্ষা করলে আপনি নিজের চোখেই সব দেখতে পাবেন মহারাজ। ওহ, পুষ্পাঞ্জলি দিতে এসে কি ঝামেলায় পড়লাম রে বাবা। কই রে, সব গেলি কোথায়? চল চল, চট করে একটা কাজ সেরে আসি। চলো চলো গোপাল দাদু চলো। না না না, খালি হাতে গেলে চলবে না। তোরা বরং কয়েকটা লাঠি আর দড়ি নিয়ে নে সঙ্গে করে। এক্ষুনি নিয়ে নিচ্ছি। জয় মা সরস্বতী, বুদ্ধি দাও মা, বুদ্ধি দাও। আরে এটা তো মন্ত্রী মশাইয়ের বাড়ি। আরে এখানেই তো পণ্ডিতকে আটকে রেখেছে। ওরা তো আবার পাহারাও দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওদের ব্যবস্থাটাই আগে করছি। আরে বাস, ওইগুলো দিয়ে আবার কি হবে? কেচোর টোপ দিয়ে ছিপে মাছ তুলব। আর তোরাও তৈরি থাক, আমি ইশারা করলে কাজ সেরে ফেলবি। এই এই ঘটা, ওটা কি রে? কোনটা বলতো? ওই যে রে, এই যেটা যেটা চকচক করছে। আরে তাই তো, মনে হচ্ছে সোনার মোহর। যা যা, এই চট করে নিয়ে আয় তো। আরে আরে ওই ঝোপের মধ্যে তো আর একটা, আর একটাও আছে দেখছি। মনে হচ্ছে আর একটু খুঁজলে আরো কয়েকটা পাওয়া যাবে। ওরে বাপরে, ওরে বাপরে। সাবাস গুলটে, একদম সপাটে ছেড়েছিস। এক কুৎকায় বেটা একদম গুত্তা খেয়ে পড়েছে। দাঁড়া, এখনো কাজ শেষ হয়নি, আর একটা আছে। তোরা বরং ধরাধরি করে ওকে এক পাশে সরিয়ে দে। আরে এই ঘটা মোহর আনতে গিয়ে কোথায় সে দিয়ে গেল? নির্ঘাত বেটা আরো মোহর দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেছে। না 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 না, দেরি করলে সব কটা নিজের ট্যাকে পড়বে। আমিও বরং গিয়ে দেখি। নে নে, আরেকটা আসছে, সবাই তৈরি হয়ে থাক। যদি নাগালের মধ্যে পাই তাহলে এটাকেও ঝেড়ে দেবো। আরে আরে ওই তো একটা মোহর। না না, আশেপাশে কেউ নেই, এই তালে ওটা ঝেড়ে দি। এই দিলাম আবার। ব্যাস, দুটোরই হিল্লে হয়ে গেছে। চলো তাহলে বাড়ির ভেতরে যাই। না না না, সাবধানে পা ফেলতে হবে, না হলেই একদম পা পিছলে আলুর দম। তোরা আমার পেছনে পেছনে আয়। এবার তাহলে পুজোর জোগাড় শুরু করে দিন। এইরকম দড়ি দিয়ে পেঁচ মেরে রাখলে কি করে করব? হ্যাঁ হ্যাঁ, এখন দড়ি খুলে দিলেও আর কিছু হবে না।
ওহ বাবা, বাঁচলুম। কিন্তু এদিকে তো দেখছি কিছুই জোগাড় হয়নি। আরে গোপাল, তুমি কি করে না মানে এখানে কি করে, হ্যাঁ কি করে ঢুকলে? কেন মন্ত্রী মশাই? এই তো হেঁটে হেঁটে। দেখো, একদম চালাকি করার চেষ্টা করবে না। না না না, এই রাজ্যে মাত্র একজনই তো চালাক আছে মন্ত্রী মশাই, আর সেটা হলেন আপনি। হ্যাঁ, এই কথাটা ভালো করে খেয়াল রাখবে। আর আপনিও মনে রাখবেন। কি? ওই যে কি যেন বলে, ওই হ্যাঁ, ওই অতি চালাকের গলায় দড়ি। তুমি আমার গলায় দড়ি পরাবে? হ্যাঁ, না না না, এখনই গলায় নয়, তবে হাতে পায়ে নিশ্চয়ই পড়াবো। দাঁড়াও, তোমার তেল আমি এক্ষুনি নামিয়ে দিচ্ছি। কোন তেল মন্ত্রী মশাই? সর্ষে না নারকল? এই বটা, এই ঘটা, এদিকে এদিকে, ধর ওকে, ধর, আচ্ছা করে দুঘা ধরিয়ে দে। আরে গেল কোথায়? হ্যাঁ, দুটোর তো টিকিও দেখতে পাচ্ছি না। ও, ওরা তো সব ঘুমোচ্ছে। হ্যাঁ, পাহারা দেওয়ার বদলে সব ঘুমোচ্ছে। হ্যাঁ, যাকে বলে ঘুমিয়ে একেবারে কাদা হয়ে গেছে। ওহ, বেটা দুটো আচ্ছা ঝোলালো দেখছি। কেন যে মরতে ওদের ভরসা করেছিলাম। আর এবার যে আপনার ঝোলার পালা মন্ত্রী মশাই। ওরে ছাড় রে, ছেড়ে দে রে। না না, ছাড়বি না, আরো জোরে বাঁধ, আচ্ছা করে বাঁধ। ওহ, কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা গোলমাল হচ্ছে। পণ্ডিত পুজো করতে এলো না, গোপাল যাও বা ফিরে এলো, তারপর আবার বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে গেল। এই যে মহারাজ, আবার এসেছি ফিরে। এসে একেবারে উদ্ধার করেছো। আরে সঙ্গে পণ্ডিতকেও তো ধরে এনেছো দেখছি। হ্যাঁ, তবে আনতে একটু দেরি হয়ে গেল আর কি। ওদিকে আবার মন্ত্রী অপেক্ষা করে বসে আছে। না না না, উনি তো নাটের গুরু, ওনাকে তো অপেক্ষা করতেই হবে মহারাজ। মন্ত্রী মশাই তো গোপালের পুজো ভণ্ডুল করার জন্য এতক্ষণ আমাকে বেঁধে রেখে দিয়েছিলেন। ওরে বেটা, তার মানে ভেতরে ভেতরে এত কিছু। গোপাল ঠিক সময় না গেলে আমাকে বোধহয় সারাদিন ওখানেই আটকে রাখতো। ওই তো নটবর এসে হাজির। হ্যাঁ, বাচ্চারা নটবরের নোটে গাছটি একেবারে মুড়িয়ে দিয়েছে। তবে ওর এখনো শাস্তি বাকি আছে। কিন্তু এদিকে তো পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। পণ্ডিত, তুমি এদিকে পুজোটা শুরু করো, আর ওই মন্ত্রী বেটাকে ওই দালানে আচ্ছা করে বেঁধে রাখো ততক্ষণ। মহারাজ, এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আর ভুলেও এরকম কাজ করব না, মাফ করে দিন মহারাজ। এবার সবাই হাত জড়ো করে মা সরস্বতীকে ডাকুন। নাও সবাই পুষ্পাঞ্জলির ফুল নাও। কিন্তু মন্ত্রী মশাই কি করবেন? মন্ত্রী ওই খুঁটিতে বাঁধা থেকেই পুষ্পাঞ্জলি দেবে, তারপর আমি ওর ব্যবস্থা করছি। আমার সরস্বতী পুজো করার স্বাদ জীবনের মতো মিটে গেছে। এবারে আমায় ছেড়ে দিন মহারাজ। ওহ, একেই বলে যেমন কর্ম তেমন ফল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের